প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি রতন ঘরামি, সহকারী শিক্ষক বাংলা, সাপজা মডেল হাই স্কুল, মঠবাড়ি পিরোজপুর। আজকের আমাদের পাঠের বিষয় অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র, বাংলা ভাষার জন্মকথা এর প্রথম অংশ। বাংলা ভাষার জন্মকথা, হুমায়ুন আজাদ, প্রথম অংশ। শিক্ষার্থীরা, তোমরা কিছু বইয়ের ছবি দেখতে পাচ্ছ। এই বইয়ের স্রষ্টা হুমায়ুন আজাদ। তোমরা ইতিপূর্বেই হয়তোবা জেনে থাকবে। এরপরও আমরা এই চিত্র দেখে আরও সুন্দরভাবে চিনতে পেরেছি। হুমায়ুন আজাদ সম্পাদিত তার বিখ্যাত একটি বই বাংলা ভাষা, বাক্যতত্ত্ব। এরপর হলো গিয়ে বাংলা ভাষার শত্রুমিত্র, সীমাবদ্ধতার সূত্র। এগুলো হুমায়ুন আজাদের বিখ্যাত গ্রন্থ। আরও রয়েছে ৫৬,০০০ বর্গমাইল, শিশুদের জন্য লেখা ফুলের গন্ধে ঘুম আসে না, মাতাল তরণী, ফালি ফালি করে কাটা চাঁদ, আমার অবিশ্বাস, আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম। এগুলো হুমায়ুন আজাদের বিখ্যাত গ্রন্থ। এছাড়াও রয়েছে পাকসার জমিন সাদবাদ, নারী, লাল নীল দীপাবলি, কত নদী সরোবর। আমরা আজকের যে পাঠটি শিখব, সেই পাঠটি বাংলা ভাষার জন্মকথা। এই প্রবন্ধটি হুমায়ুন আহমেদের কত নদী সরোবর এই এবং বাংলা ভাষার জীবনী এই যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। শুরুতেই আমরা একটু হুমায়ুন আজাদের পরিচয় জেনে নিই। জন্ম ১৯৪৭, জন্মস্থান মুন্সিগঞ্জ, শ্রীনগর, রাঢ়ীখাল। তার কর্মজীবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। কিশোরদের গ্রন্থ লাল নীল দীপাবলি, কত নদী সরোবর। তার কাব্যগ্রন্থ অলৌকিক স্টিমার, জলচিতাবাঘ। তার বিশেষ খ্যাতি অর্জন ভাষা ও সাহিত্যের গবেষক হিসেবে। পুরস্কার, তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন। তার মৃত্যু ২০০৪ সালের ১২ই আগস্ট জার্মানির মিউনিক শহরে। এই হলো হুমায়ুন আজাদের সংক্ষিপ্ত পরিচিতি। তোমাদের বই আরও বিস্তৃত রয়েছে, তোমরা সেখান থেকে বিষয়টি আরও ভালোভাবে জানতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, শুরু করা যাক। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বই থেকে দেখতে থাকো এবং এখানে যে ভিডিও রয়েছে এতেও তোমরা দেখতে পাচ্ছ কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা। ভাষা কি জন্ম নেয় মানুষের মতো, বা যেমন বীজ থেকে গাছ জন্মে তেমনভাবে জন্ম নেয় ভাষা? না, ভাষা মানুষের বা তরুর মতো জন্ম নেয় না। বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি। কোনো
কল্পিত স্বর্গ থেকেও আসেনি। এখন আমরা যে বাংলা ভাষা বলি 1000 বছর আগে তা ঠিক এমন ছিল না, 1000 বছর পরেও ঠিক এমন থাকবে না। ভাষার ধর্মই বদলে যাওয়া। বাংলা ভাষার আগেও এদেশে ভাষা ছিল, সে ভাষায় এদেশের মানুষ কথা বলতো, গান গাইতো, কবিতা বানাতো। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, রূপ বদলে যায় শব্দের, বদল ঘটে অর্থের। অনেক দিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে, আর সে ভাষার বদল ঘটেই জন্ম হয়েছে বাংলা ভাষার। আজ থেকে 100 বছর আগেও কারো কোনো স্পষ্ট ধারণা ছিল না বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে। কেউ জানতো না কত বয়স এ ভাষার। সংস্কৃত ভাষার অনেক শব্দ ব্যবহৃত হয় বাংলা ভাষায়। একদল লোক মনে করতেন ওই সংস্কৃত ভাষাই বাংলার জননী, বাংলা সংস্কৃতের মেয়ে, তবে দুষ্টু মেয়ে, যে মায়ের কথা মতো চলেনি, না চলে চলে অন্যরকম হয়ে গেছে। তবে 19 শতকেই আরেকদল লোক ছিলেন যারা মনে করতেন বাংলার সাথে সংস্কৃতের সম্পর্ক বেশ দূরের। তাদের মতে বাংলা ঠিক সংস্কৃতের কন্যা নয়, অর্থাৎ সরাসরি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি ঘটেনি বাংলায়, ঘটেছে অন্য কোনো ভাষা থেকে। সংস্কৃত ছিল সমাজের উচ্চ শ্রেণীর মানুষের লেখার ভাষা, তা কথ্য ছিল না। কথা বলতো মানুষেরা নানা রকম প্রাকৃত ভাষায়। প্রাকৃত ভাষা হচ্ছে মানুষের, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা। তারা বিশ্বাস করতেন যে সংস্কৃত থেকে নয়, প্রাকৃত থেকে উদ্ভব ঘটেছে বাংলা ভাষার। তাহলে শিক্ষার্থীরা, আমরা স্পষ্টতই বুঝতে পেরেছি যে এই ভাষা একটি নদীর মতো প্রবাহমান। নদী যেমন আপন বেগে ছুটে চলে, এই আমাদের ভাষাও তেমনি আপন বেগে ছুটে চলছে, প্রতিনিয়ত নিত্য নতুন রূপ লাভ করছে। আবার অনেকে মনে করছেন বাংলা ভাষা সংস্কৃত দুহিতা, মানে অর্থাৎ কন্যা। তবে এমনটি সঠিকভাবে বলা চলে না, এটি প্রতিনিয়ত এর রূপ বিবর্তিত হয়, এই বাংলা ভাষায় রূপ লাভ করেছে। আমরা একটি চার্ট দেখলে বুঝতে পারবো আসলে বাংলা ভাষার উৎপত্তি কিভাবে হয়েছে। প্রথমত, মানুষ কৃষ্ণসাগর ও দানুব সাগরের তীরবর্তী অঞ্চল, ভূমধ্যসাগরের কাছাকাছি, এখানকার কিছু মানুষ বসবাস করত। তাদের ভাষা ছিল ইন্দো ইউরোপীয়। তো একটা পর্যায়ে তাদের জনসংখ্যা বেড়ে যাওয়ায় সেই জনগোষ্ঠী দুইটা ভাগে বিভক্ত হয়েছে। একটি হলো কেন্তম, আর হলো শতম। মূলত আমরা হলাম এই শতম শাখার অন্তর্ভুক্ত। সেটিকে আবার 4টি ভাগে ভাগ করা হচ্ছে কি আলবেনিক, আর্মেনিক, বাল্টোস্লাভিক, আর্য। এই আর্য থেকে আরও বিভাজিত হয়েছে প্রার্দিক, ইরানিক, ভারতীয়। সেই ভারতীয় ভাষাটি আবার বিভাজিত হয়েছে বৈদিক, যেটা ঋগ্বেদে ব্যবহৃত হয়েছে, আরেকটি হলো গিয়ে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এই প্রাচীন ভারতীয় আর্য, এটার আবারও একটি বিবর্তিত হয়েছে প্রাচীন ভারতীয় কথ্য আর্য, যেটাকে আমরা বলি আদিম প্রাকৃত। এটা আবার বিভাজিত হয়েছে যে সংস্কৃত, এই সংস্কৃত রূপটা বিবর্জিত হয়েছে প্রাচীন উদিচ্য, প্রাচীন সৌরসেনী, অশোক লিপির ভাষা,
পালি, প্রাচীন প্রাচ্য, আবার এই যে প্রাচ্য যেগুলো রয়েছে এটার আবার বিভাজিত হয়েছে প্রাচীন সিংহলি, মহারাষ্ট্রীয় প্রাকৃত, এরপর হলো গিয়ে অর্ধ মাগধী প্রাকৃত, মাগধী প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃতর আবার এটা বিভাজন হয়েছে গৌড়ীয় অপভ্রংশ। গৌড়ীয় অপভ্রংশ আবার বিভাজিত হয়ে তিনটা রূপ লাভ করেছে, একটা বিহারি, প্রাচীন উড়িয়া, বঙ্গকামরূপী। বঙ্গকামরূপী এটাকে আবার বিভাজিত হয়েছে অসমীয়া এবং বাংলা। তাহলে এই হলো আমাদের বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস। সেই শুরুতে ছিল ইন্দো ইউরোপীয় ভাষা, সেই ভাষাটি আস্তে 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 বিবর্তিত হয়ে 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 আজ আমাদের এই বাংলা ভাষায় রূপ লাভ করেছে। তাহলে আজকের আমরা কিছু নতুন শব্দ শিখে নিই। তরু, তোমরা দেখতেই পাচ্ছ, গাছ বা বৃক্ষ। শতাব্দী, 100 বছর। কন্যা, মেয়ে। আমরা এখানে কিছু লিপি দেখতে পাচ্ছি। এগুলো প্রাচীন লিপি। সংস্কৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি আমরা একটা বিভাজিত দেখি। চর্মকার, এটা সংস্কৃত, চর্ম আর এটা হলো গিয়ে প্রাকৃত, আর চামার এটা হলো গিয়ে বাংলা। যেমন কর্ম, কম্ম, কাজ, সংস্কৃত, প্রাকৃত, বাংলা। চক্র, চক্ক, চাকা, সংস্কৃত, মাঝখানে এটা প্রাকৃত, এটা বিবর্তিত হয়ে চাকা। প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি। যেমন চন্দ্র, চাঁদ, মানে প্রাকৃত, মাঝখানে যে রূপটি ছিল মূলত ছিল এটা চন্দ্র, চন্দ্র, চাঁদ। চন্দ্র ছিল সংস্কৃত, প্রাকৃত, চাঁদ, এভাবে বিবর্তিত হয়েছে। যেমন হত্ত, হাত, চক্র, চাকা। শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ থাকবে। একই অর্থ বহন করে কিন্তু তোমার এলাকায় বিভিন্ন মানুষের মুখে ভিন্নভাবে উচ্চারিত হচ্ছে এমন 10টি শব্দ লিখে আনবে এবং তোমরা লিখবে। এটি তোমাদের যখন সব কিছু স্বাভাবিক হবে তখন তোমার শিক্ষককে, নির্ধারিত শিক্ষককে দেখাবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এই প্রত্যাশায় শেষ করছি।